দেখতেছেন কত সুন্দর ভিউ আসতেছে এখান থেকে। আমি এটার উপরে উঠে একটু আপনাদের দেখে, আমি যে এখানে যে বসার জায়গাটা এখানে উঠলাম, দেখেন কত সুন্দর ভিউ। তো সাগরে কোনো ঢেউ এখান থেকে বোঝা যাচ্ছে না, মনে হয় একদম নীরব। আপনি নিঃশ্বাস নিয়ে একটা অন্য ধরনের শান্তি পেতেছে, এরকমটা ব্যাপার এখানে। আমরা এখন গাড়িতে উঠবো, উঠে বর্ডারের উদ্দেশ্যে রওনা দেবো। আর এখানে দেখেন ওই যে ফলাইছে এখানে ওরা এখানে ভিক্ষা করতে আসতেছে, আমার ক্যামেরা দেখে সব পলাইতেছে। আর এখানে টুরিস্ট অনেক ওয়েট করতেছে, দেন ওই গাড়ি ক্লিন করতেছে, গাড়ি লাগছে। এখানে ক্যাম্পিং করার জন্য খুব চমৎকার জায়গা। তো আমি জানি না এখানে ভাল্লুক। আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা আছি এখন আলবেনিয়ার দূরের শহরে। আমরা হোটেল থেকে কেবল চেক আউট দিয়ে বের হলাম। এখন আমরা আমাদের ব্যাগ ট্যাগ নিয়ে গাড়িতে রাখতেছি। এখানে আমাদের পানি নেওয়া হচ্ছে। এখানে আমাদের ব্যাগ লাগেজটাকে সব পিছনে রাখা হয়েছে, গাড়ি পুরো খালি। এখন আমরা কই যাবো এটা নিয়ে আমরা প্ল্যানিং করতেছি, এখনো শিওর না যে আমরা কোথায় যাব, কারণ আমাদের হাতে অনেকগুলো অপশন আছে। আমরা মন্টিনিগ্রো যাইতে পারি, আবার চাইলে এখানে অরহিড নামে একটা লেক আছে, ওই লেক হয়ে আমরা মেসিডোনিয়াও যেতে পারি। এখন দেখা যাক, আমাদের যাইতে যেতে প্ল্যান হবে। এখন আমরা গাড়িতে উঠবো, আর এই হলো আশেপাশের ভিউ। এটা আপনারা কালকেও দেখছেন। বন্ধুরা, আমরা এরকম একটা জায়গায় আমরা পার্কিং করলাম, চারিদিকে দেখেন পাহাড় আর পাহাড়। আর আমরা এখানে একটা মিনি মার্কেট দেখলাম, আমরা মিনি মার্কেটে যাবো। এই রাস্তা ঠিক ওই পাশে আমরা সবাই দাঁড়িয়ে আছি, এটা পুরোপুরি হাইওয়ে। আর আমরা যাচ্ছি আলবেনিয়ারই একটা শহর আছে সেনজিন। উচ্চারণটা সঠিক হচ্ছে না, যায় না, তারপরে এই টাইপেরই হবে উচ্চারণটা, সেনজিন বা সেনগিন বা এই টাইপের কিছু একটা হবে। ওইখানে যাবো। এখানে হলো দূরের শহর থেকে প্রায় 1 ঘন্টার পথ ছিল, 1 ঘন্টা 15 মিনিটের পথ। তো ওইখানে আমরা যাবো। এখানে দেখেন রাস্তাগুলো, গাড়িগুলো দাঁড়াইছে আমাদের জন্য, যেহেতু গাড়ির অনেক চাপ। আর ওই পাশেও গাড়ি প্রচন্ড ব্যস্ত রাস্তা। এখানে একটা গাড়ি আসতেছে অলরেডি। আমরা এখানে টবাকো লেখা যে এই মিনি মার্কেটে, এটাতে ঢুকবো, আমরা দেখে কিছু নিতে পারি কিন্তু। এই হলো দোকানের অবস্থা। আর হলো এখানে একটা পেট্রোল পাম্প আছে। আশেপাশে পরিবেশটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আমাদের ভাইরা একটু ক্ষুধার্ত, দেখা যাক এখান থেকে কিছু নিতে পারি কিনা। দেখ ছেলে সবাই রেড মিলেছে, কারণ আমরা লম্বা জার্নি করতে হবে আজকে, আমরা টায়ার্ড হয়ে যাবো। আর এখানে ভদ্রলোক আছে, আমরা দেখি ওনারা জিজ্ঞেস করি কি খাবার আছে। আমাদের এই ভাইটা ভাবছে যে রেডবুল মানে অ্যালকোহল, আমরা রেডবুল খাইতেছি আমাদের এনার্জির জন্য, কিন্তু সে ভুলে কোক নিয়ে আসছে। যেটা হলো রেডবুল। আমি রেডবুল কখনো দেখিনি, কাচের বোতল। আমরা বেশি সময় খাইতাম হলো এটা। এটা আমি খাইতে কাউকে সাজেস্ট করি না, কারণ এগুলা আপনার শুধু জার্নিতে আসলে শুধু এগুলা ট্রাই করি। এগুলা বাসায় থাকে কখনো ট্রাই করি না, কারণ এগুলো পুরোপুরি আনহেলদি, আপনার শরীরের জন্য বেশি একটা ভালো হবে না। এগুলো আপনি কন্টিনিউ এগুলো পান করেন, এগুলোতে প্রচুর ক্যাফেইন থাকে এবং চিনি থাকে। আর আমরা নাস্তার জন্য এখানে দেখা যায় কি নেওয়া যায়, সবাই ওরা পর্যালোচনা গবেষণা করতেছে। আমরা এই রুটিগুলো নিলাম, 2 পদের 2টা, যে 7 ডেজ আমরা মানে তো এটা ট্রাই করেছি, খুবই টেস্টি। আমাদের প্ল্যান হলো মন্টিনেগ্রো যাওয়ার। আমার ওরকম আগ্রহ ছিল না, তবে আমাদের তাসফিক আশিক ওরা যেহেতু নতুন আসছে, ওরা এই কান্ট্রিটা আবার ভিজিট করতে চাচ্ছে, যেহেতু এত কাছাকাছি আসছে, এই সুযোগটা ওরা মিস করতে চাচ্ছে না। আমি যেহেতু আগে ওইখানে গেছি, কটরও গেছি, তারপর বুধবার 2টা সিটি আছে, মন্টিনেগ্রো 2টা খুব বিখ্যাত শহর, ওইখানে যাওয়ার আমরা প্ল্যান করতেছি। তারপরে ওইখান থেকে কিভাবে বের হবে জানি না, সময় বলবে কিভাবে বের হবো। আমাদের সঙ্গে থাকুন, আশা করি আরো ইন্টারেস্টিং ভিডিও আসবে সামনে। আর আলবেনিয়ার কথা কি বলবো, আলবেনিয়া এভারেজ কান্ট্রি, এটাকে আমি 100-তে 50 দেবো, এর বেশি না। কারণ ভালো দিক মানে আমি যদিও 2 দিনে একটা দেশে জাজ করা কঠিন, কিন্তু আমি এখানকার ইনফ্রাস্ট্রাকচার বা রাস্তা ঘাট, তারপর ঘর বাড়ি, এগুলো এতটা গোছানো না, অর্গানাইজ না এখানকার। তারপরে এখানকার যে তিরানা শহর, এটা হলো ইউরোপের সবচেয়ে বাজে শহরগুলোর ভিতরে 4টা, সবচেয়ে বাজে 4টা শহরের ভিতরে একটা শহর হলো তিরানা শহর। টিয়ানা শহর অ্যাভয়েড করে অন্যান্য শহরগুলোতে ঘুরলে আপনি ভালো থাকবেন। টিয়ানা থাকলে টিয়ানার সেন্টারটা ঘুরতে পারেন, এই আর কি। টিয়ানাতে একদিনের বেশি থাকাটা ঠিক হবে না। বন্ধুরা, আমরা বর্ডারে চলে এসেছি। এখন আমরা ঢুকবো মন্টিনিগ্রোতে। এখান থেকে প্রায় 7-8 কিলো পথ দূরত্ব আছি। আমরা এখানে একটু যাত্রার বিরতি দিচ্ছি, কারণ আমরা অনেকক্ষণ ধরে ড্রাইভিং এ আছি। আশেপাশে ভিউটা হলো এরকম। আর আশেপাশে এই ছোট রোড হওয়ার কারণে এখানে তেমন একটা আমাদের যে ইমার্জেন্সি প্রাকৃতিক ডাকে যাওয়া দরকার, ওটা যাইতে পারতেছিলাম না। আমরা খুঁজতেছিলাম অনেকক্ষণ ধরে, কিন্তু এখানে একটা আমরা রাস্তার পাশে একটা জায়গা পেলাম। দেখেন সবাই জঙ্গলের ভিতরে যাইতেছে, কিছু করার নাই, যেহেতু আমরা একটা দুর্গম জায়গায় আছি। এখানে আমাদের এভাবেই যেতে হবে। আশেপাশে ভিউগুলো দেখেন। আমরা কিছুক্ষণের ভিতরে বর্ডারে চলে যাবো, বর্ডারের এক্সপেরিয়েন্স অবশ্যই আপনাদের শেয়ার করবো। আমরা এরকম দুর্গম জায়গায় আছি এখন, সবাই গাড়িতে উঠে গেছে। আমি এখানে জায়গাটা আমার একটু ভালো লাগছে, আমি এখানে একটু দাঁড়াইলাম। প্রচুর পাখির ডাক শুনতেছি, মানে কি পাখি আমি নিজেও জানি না। বিভিন্ন ধরনের প্রাণীর ঘুঘু, আপনারা শুনে বুঝতেছেন কিনা।
পানকৌড়ি টাইপের কিছু আছে, কারণ নিচ দিয়ে একটা পাহাড়ি নদী আছে সম্ভবত। এখানে যে আমরা পানি যে নামতেছে সেটা ইয়া পেতেছি, সাউন্ড পেতেছি, সম্ভবত এগুলো ঝর্ণার সাথে কানেক্টেড। এই জন্য এখান থেকে পানি নামার যে একটা ক্যানেলের মতো, আমি নদী বলা ঠিক হবে না, এটা পাহাড়ি যে ছোট ছোট ক্যানেল থাকে ওই টাইপের। খুবই সুন্দর লাগছে। এখানে ক্যাম্পিং করার জন্য খুবই চমৎকার জায়গা। তো আমি জানি না এখানে ভাল্লুক থাকতে পারে, কারণ এসব জঙ্গলে এটা শিওর হলে গুগল করে যে আশেপাশে সেফ কিনা এখানে থাকার জন্য, তাহলে এখানে কিন্তু চমৎকার ক্যাম্পিং জায়গা, বাতাস হইতেছে, পুরা ন্যাচারাল পরিবেশ। মানে আপনি নিঃশ্বাস নিয়ে একটা অন্য ধরনের শান্তি পেতেছে, এরকম একটা ব্যাপার এখানে। আমরা এখন গাড়িতে উঠবো, উঠে বর্ডারের উদ্দেশ্যে রওনা দেবো। এই যে ওরা ওয়েট করতেছে। আমরা আলবেনিয়া মন্টেনেগ্রো বর্ডারে চলে এসেছি। এখানে দেখেন গাড়ির সিরিয়ালে দেখেন বাচ্চারা এখানে, ওরা টাকা যাচ্ছে, ওরা চাটা খাবে মনে হয় টাকা দিয়ে। আমরা একদম বর্ডার, অল্প কটা গাড়ি, আমাদের সামনে মনে হয় 10টা 12টার মতো গাড়ি আছে, তারপর আমরা সিরিয়াল আসবো। আমার মনে হয় দুটো ইমিগ্রেশন একসাথে হবে, কারণ একটা বিল্ডিং আলাদাভাবে করা হয়েছে এখানে ইমিগ্রেশনের জন্য। আর এখানে দেখেন ওই যে ফলেছে ফলেছে, দেখেন ওরা এখানে ভিক্ষা করতে আসতেছে, আমার ক্যামেরা দেখে সব পলাইতেছে। আর এখানে টুরিস্ট অনেক ওয়েট করতেছে, দেন ওই গাড়ি ক্লিন করতেছে, গাড়ি ক্লিন করে টাকা নিবে জন্য। এরকম একটা সিচুয়েশন আমরা একটু কালকে পড়ছিলাম মনে হয়। আমাদের গাড়ি একজন লোক এসে ক্লিন করা শুরু করে দিল, আমরা বললাম দরকার নেই, পরে ক্লিন করার পর টাকা চাইতেছে। এরকম স্ক্যামিং এখানে হয়। দেখেন ওই যে পতাকা উঠতেছে আলবেনিয়ার, আর ইউরোপিয়ানের পতাকা দেখতেছি, কিন্তু মন্টেনেগ্রোর পতাকা আমরা দেখতেছি না, হয়তো বর্ডার এই সাইডটা ক্রস করার পর দেখতে পাবো। আশেপাশের ভিউ হলো এরকম, পাহাড়ি অঞ্চল। ওয়েলকাম টু মন্টেনেগ্রো। বন্ধুরা, আমরা মন্টেনেগ্রোতে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করলাম। এখানে আলবেনিয়ার কোনো এক্সিট মেক্সিট কিছু হইলো না, সরাসরি আমরা মন্টেনেগ্রো ইমিগ্রেশনে আসলাম। তারা আমাদের কি যেন জিজ্ঞেস করলো যে কোথায় যাবেন, মাস্ক বললো যে আমরা কটর শহরে যাবো, এই পর্যন্তই। তারপরে ওরা স্টাম্প করে দিল। আমরা অনেকক্ষণ ধরে স্টাম্প পাচ্ছি না, আজকে একটা স্টাম্প পেলাম এখানে আসার পর। তারপরে দেখেন স্টাম্পটা ভালোভাবে ওঠেনি ভাইয়ের আমার, এই যে আপনার এই দেখেন স্টাম্পটা হাতে হাতে আগল হয়ে গেছে মনে হয়। যাই হোক, হাতে সরি, তিনি স্টাম্পটা খুব ভালোভাবে দিতে পারেননি। যার যেখানে সুযোগ পাইছে সেখানে স্টাম্প দিছে। আরবি এটা কোন দেশের? সৌদি আরবের। যাই হোক, তো আমাদের এটা নিয়ে কোনো দুঃখ নেই, যেখানে স্টাম্প দিছে দিছে, আমরা ঢুকছি অফিসিয়ালি, সেটা হলো বড় কথা। আর এখন আমরা যেতে থাকবো, সবাই খুব হ্যাপি। এই নিয়ে আমাদের পঞ্চম, গত 3 দিনের ব্যবধানে আমরা পঞ্চম ভ্রমণের বাইরে 5টা দেশে আজকে ঢুকলাম। এরপরে হয়তো আরো 2টা দেশে আমাদের ঢোকা হবে সম্ভবত, সেটা হলো বসনিয়া এবং সার্বিয়া। সেটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করতেছে। আমরা জার্নি করতে থাকি, আমাদের যেখানে ভালো মনে হয়। আমরা এখন হোটেল বুক টুক কিছু দেয়নি, আমরা বুধোভা এবং কটরে 2টা সিটিতে যাওয়ার সম্ভাবনা আছে এখন। মন্টেনেগ্রোতে একটা জায়গায় আমরা যাত্রা বেঁধে দিলাম। এখানে এত সুন্দর একটা ভিউ দেখে আমরা আর নিজেদের কন্ট্রোল করতে পারিনি, আমরা এখানে চলে আসলাম। দেখেন পুরো শহরটা দেখা যাচ্ছে এখান থেকে। শহরের পিছনে হলো আদ্রিয়াটিক সি, যেটা মন্টেনেগ্রোতে কোল ঘেঁষে সাগরটা চলে গেছে। দেখেন এখান থেকে শহরটা কত সুন্দর লাগতেছে। আর এখানে সব হলো দুর্গম জঙ্গল। কেমন লাগছে ভাইরা? আর এই দেখেন সবাই খুব হ্যাপি, সবাই খুব হ্যাপি। আর এখানকার পাহাড়টা দেখেন কত সুন্দর। এবং এই যে রেড বুলটাও একটু দেখেন, কাচের বোতলে প্রিমিয়াম এই রেড ভাই 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 সহজ সহজ মারাত্মক ছবি মারাত্মক। আমরা একটু বাম দিকে চলে আসছি, আমাদের ম্যাপে একটু কাজ করতেছিল না। তবে আমাদের যে আলবেনিয়ার যে ইন্টারনেট আমরা সিম কিনছিলাম, ওটা দিয়ে আমরা এখানে চলতে পারতেছি, এটা প্লাস পয়েন্ট। আমরা ভাবছিলাম যে নতুন সিম কিনে পরে ঢোকার পর বর্ডার ক্রস করার পর দেখতেছি যে আমাদের সিম এখনো চলতেছে। আর এখানে হলো পাহাড়টা দেখেন কত সুন্দর। আর এখানে একটা চমৎকার পয়েন্ট, চমৎকার একটা পয়েন্ট। এখানে দেখেন বুধবার একটা বিনে বিনে এই লোক রোমানিয়ার একটা লাইন জানে, উনি আমাদের সাথে একটু শেয়ার করলো যে সেফাস মানে এখানে কেমন আছে, এরকম রোমানিয়ান একটা ভাষা। আর এখানে এই শহরটা দেখা যেতেছে, এই শহরটা দেখা যেতেছে। আর এখানে সাগরটা আদ্রিয়াতিক যে সি, এখান থেকে খুব ভালোভাবে আসতেছে। আর আমরা যদি এখান থেকে পড়ি, দেখেন আপনারা ক্যামেরা দেখেন, এখানে যদি পড়ি আমার হাড্ডি অবশিষ্ট থাকবে, আর কিছু থাকবে না। এরকম একটা অবস্থায় আমরা এখানে দাঁড়াইছি, খুবই ডেঞ্জার। আর এলো ভিউ, সাগরটা পুরোপুরি নীরব আর একদম আনটাচ। এই এরিয়াটা পুরোপুরি আনটাচ, কোনো লোকজন এখানে, কোনো সমুদ্রে গোসল করার কোনো উপায় নেই। এটা হলো আমরা বুধবা শহরে যাবো, একদম নিচে নামবো বুধবাতে। ওইখানে আমরা এর আগের বার গোসল করছিলাম। অসাধারণ একটা শহর। ওইখান থেকে আমরা কটর যাইতে পারি, রাত্রে হয়তো সম্ভবত কটর থাকবো। কটর শহরটাও খুব ইন্টারেস্টিং একটা শহর। আর দেখতেছেন কত সুন্দর ভিউ আসতেছে এখান থেকে। আমি এটার উপরে উঠে একটু আপনাদের দেখে, আমি যে এখানে যে বসার জায়গাটা, এখানে উঠলাম। দেখেন
কত সুন্দর ভিউ। তো সাগরে কোনো ঢেউ এখান থেকে বোঝা যাচ্ছে না, মনে হয় একদম নীরব, মানে আকাশের সাথে সাগরটাই আকাশের সাথে মিশে আছে এরকম লাগতেছে এখানকার ভিউটা। যাই হোক, আমরা এখন রওনা দেবো, কিছুক্ষণ এখানে সবাই ছবি তুলতেছে, ছবি তোলার পরে আমরা দেবো রওনা।